বলতে কি এটা হচ্ছে আপনার একটা মহিলা আবর্জনা একটা পানি। এটা হোটেলের ধরেন বিভিন্ন বাথরুমের বা বেসিনের যে পানি নোংরা পানিটা এদিক দিয়ে আসার কারণে এটা পুরোটা আগে ওই দিক দিয়ে নামতো। এখানে একটা মাঝখানে বাঁধ দেওয়ার কারণে পুরোটা এখন জমে থাকে। এরপর মাঝখানে পানি যে যাওয়ার কোনো জায়গা পাচ্ছিল না, এদিক দিয়ে নেমে চলে গেছিলো, পানিটা ভেঙে গেছে। তো যার কারণে এখন পর্যটকদের জন্য পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশ মানে সৌন্দর্যটা হারাচ্ছে আর কি কক্সবাজার সমুদ্র সৈকতের। হ্যাঁ অবশ্যই, কারণ এটা হচ্ছে আপনার পর্যটনের সৌন্দর্যটা যদি আপনি এভাবে একটা ময়লা পানি যায় তাহলে স্বাভাবিকলি তো আপনার জিনিসটা নষ্ট হবে বা সৌন্দর্য বা মন্ত্রটা নষ্ট হয়ে যাবে। যখন জোয়ার হয় তখন এই যে কৃত্রিম খাল যেটা দেখতে পারতেছেন এটার কারণ হচ্ছে যে ওই জোয়ার যখন হয় তখন পানির স্রোতটা বেড়ে যায়। আর এখানে আপনি হয়তো বা জানেন বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন আশেপাশে যেগুলো ময়লা আবর্জনার দুর্গন্ধ যেটা পানি ওটাও মিশতেছে এবং এখানে যারা টুরিস্ট নামতেছে তারাও হয়রান হচ্ছে যে এটা রিপ কারেন্টের মতো তৈরি হয়ে যায়। এই কারণে আপনার মানুষ অনেক দূরে ভেসে যায়, আনতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমরা যেটা জুন করে থাকি রেড ইউনিয়ন ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের আউটসাইড এটা। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটা বৃহত্তম সুন্দর একটা জায়গা। আমরা এখানে আসি ঘুরতে, আনন্দ নিতে, আনন্দ দিতে। এখন এই জায়গাটা কিছু কিছু জায়গা আছে আপনার খুব নোংরা হয়ে রয়েছে বা কাজ করা হয়নি কেন। এখন এই জায়গাগুলো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে দর্শক আইসা আরো আনন্দ পাবে, মজা পাবে। প্লাস বিদেশিরা যারা আসে তারা যদি পরিবেশ দূষিত দেখে তাহলে তো তারা আর আসবে না। যদি পরিবেশ ঠিক হয়ে যায় তাহলে আর সৌন্দর্য হবে, সবাই আসবে। আর হ্যাঁ অবশ্যই, যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে তো এতদিন থাকে না এই জায়গায় এরকম অবস্থাটা। যদি প্রশাসন খেয়াল রাখতো, দেখতো, তাহলে জায়গাটা আরো সুন্দর হতো, মানুষ আসে আরো শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। এটা সাগর দূষিত হইতেছে। আসলে প্রশাসন অবশ্যই এগুলো জানে, প্রশাসনের নজর এলাকায় কোনো কিছু হয় না, কারণ প্রশাসনের উদাসীনতা আছে এখানে। কারণ এই যে পানিগুলো নামতেছে, আজকে আমরা তো 2-3 দিন এখানের মধ্যে দেখতেছি ময়লা পানিগুলো পুরো দিক দিয়ে নামতেছে, রেস্টুরেন্টের ময়লা পানিগুলো। এই আর কি, আসলে এগুলা প্রশাসন দেখা উচিত, প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত। কালকে আমি এই জিনিসটা নিয়ে একটু তাদের বলছিলাম যে এখানে যদি এটা বন্ধ করে পাইপ দিয়েও একটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিত তাহলে মনে হয় ভালো হতো। এখানে ময়লা পানি, এখানে সমুদ্রের পানি, দুইটা পানি একত্রিত হচ্ছে বা জায়গাটা একটু নোংরা হচ্ছে। এটা যদি প্রশাসন নজর দিত তাহলে হয়তো একটু, এটা আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা দেখি, নোংরা মনে হয়। কি করা উচিত? এটা নিষ্কাশন, এটা একটা ভালো পরিবেশ তৈরি করা দরকার। এর পাশে যে প্লটগুলো আছে ওই রাস্তার পানিগুলো প্লটে আসে, প্লট থেকে আবার এই ব্রিজে নিচ দিয়ে চলে এসে এখানে অনেক পানি অনেক বৃষ্টির কারণে একদম জমে গেছে। পানিগুলো তো আগে তো এদিক দিয়ে যেত, এখানে একটা বাঁধ দেখতেছি আপনারা, বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দেওয়ার কারণে অতি বৃষ্টির কারণে এটা ভেঙে এদিক দিয়ে চলে গেছে। এটা মূলত আমরা জানি না কারা কাটছে, এটা পানি যাওয়ার কারণে আমাদের এই দেওয়ালটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এটি বিষয়টি হচ্ছে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু আমাদের তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি কোনো যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে।